আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, হুগলির পান্ডুয়ায় বোমা ফেটে কিশোরের মৃত্যু। পান্ডুয়ার নেতাজি পল্লীর ঘটনা। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণের জেরে দুই কিশোর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, হুগলির পান্ডুয়ায় নেতাজি পল্লীর এই ঘটনা, যেখানে হুগলির পান্ডুয়ায় বোমা ফেটে কিশোরের মৃত্যু। পান্ডুয়ার নেতাজি পল্লীর এই ঘটনা এবং বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণের জেরে দুই কিশোর আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। লোকসভা নির্বাচনের আবহে হুগলির পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু দুই কিশোরের। হুগলির পান্ডুয়ায় বোমা ফেটে কিশোরের মৃত্যু। পান্ডুয়ায় নেতাজি পল্লীর এই ঘটনা। যেমনটা জানা গেছে যে বল ভেবে খেলতে গিয়েই এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের জেরে দুই কিশোর। সুমন চক্রবর্তী ফোন লাইনে রয়েছে, আমাদের প্রতিনিধি। সুমন, কি জানা যাচ্ছে, কিভাবে বিস্ফোরণটি ঘটলো? আজকে সকালবেলা যেটা হচ্ছে, পান্ডুয়ার নেতাজি পল্লী এলাকাতে তিনজন বাচ্চা খেলা করছিল এবং খেলা করার সময় হঠাৎই পুকুর পাড়ে তারা খেলতে খেলতে হঠাৎই বিকট শব্দ শুনতে পায় এলাকাবাসীরা। এরপরে যেটা তারা দেখেন যে একটা প্রচন্ড পরিমাণে ধোঁয়া ওড়ে এবং তিনজন বাচ্চা আহত অবস্থায় চারদিকে ছিটকে পড়ে। এরপরেই এলাকা বা যারা ছিল তারা তিনজনকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেই ডাক্তাররা ঘটনাস্থলেই একজন যে বাচ্চা ছিল তাকে মৃত বলে ঘোষণা করে। বাকি যে দুজন আহত ছিল তাদেরকে বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে সেখানে। তসলিমা, সুমন, মৃত কিশোরের পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত আমরা সেরকম কিছু জানতে পারিনি। আমরা ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছি এবং ঘটনাস্থলে পুলিশের বিশাল পুলিশ বাহিনীরা রয়েছেন, কারণ যেহেতু আজকে পান্ডুয়াতে অভিষেক ব্যানার্জি সভা করতে আসছেন এবং সেই সভা থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। তার জন্য এখনো পর্যন্ত পুলিশের চারিদিকে কড়া পদক্ষেপ রয়েছে বা পুলিশ চারিদিকে নিরাপত্তায় আবিষ্টনে ছেড়ে ফেলেছে। তসলিমা, ধন্যবাদ তোমাকে সুমন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, হুগলির পান্ডুয়ায় বোমা ফেটে কিশোরের মৃত্যু হয়েছে এবং পান্ডুয়ার নেতাজি পল্লীর এই ঘটনা। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে দুই কিশোর এবং আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।